40 দিনের একটি আমল করুন, ঋণের বোঝা থাকবে না, দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। খুবই চমৎকার একটি আমল। এই আমলটি আমি নিজে করে ফায়দা পেয়েছি। শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি উনি এই আমলটা করেছেন এবং উনি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। উনি নিজেই বলেছেন যে আমার মতো বিপদে কেউ ছিল না, যেহেতু উনি অনেক জেল জুলুম সহ্য করেছে, অনেকভাবে কষ্ট করেছেন। উনি এই আমলটা করে বলেছেন যে আমার লাইফটাই চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকেই আমরা পেরেশানির ভিতরে আছি, অনেকে কষ্ট আছে, অনেকে অভাবের ভিতরে আছে, কারো কাছে কিছুই বলতে পারে না। আপনি যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আল্লাহ তাআলা দেওয়ার জন্যই বান্দাদেরকে কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন বান্দাদেরকে দেওয়ার জন্য। অনেকে দেখবেন কঠিন বিপদের ভিতরে আছে, সন্তান কথা শোনে না, মা বাবা অনেকে ফোন দেয়, হুজুর আমার ছেলেটা কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না, তাকে সঠিক পথে চলতে বলি, সে সঠিক পথে চলে না। আবার অনেক সময় দেখবেন ঋণের বোঝা মাথায়, এতটা টেনশন থাকে, বারবার মানুষ ফোন করে, ঘরের ভিতরে এসে বারবার অপমানিত করে, ক্রিটিসাইজ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, মাথায় ঋণের বোঝা, টেনশনে ঘুম আসে না, কিভাবে এই ঋণ পরিশোধ করতে পারি। আপনি যদি সঠিকভাবে 40 দিনের একটা আমল করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আপনি নিজে এটা করতে পারবেন, 40 দিনও লাগবে না, এর আগেই আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে। অনেকে আছেন অভাবের ভিতরে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। অনেকের মেয়ের বিয়ে দিতে পারছেন না, আস্তে আস্তে মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে না। মা বাবা টেনশনে থাকে যখন কোনো মেয়ের বিয়ে হয় না, তখন তারা চিন্তা করতে থাকে কিভাবে আমার মেয়েটার ভালো একটা পাত্রের ব্যবস্থা হবে। শুধু তাই নয়, অনেক সময় সন্তানরা কথা শোনে না, বিভিন্ন সমস্যার ভিতরে মানুষ পড়ে থাকে। এই বিপদগুলোর কথা আমরা অনেকেই জানি, কারণ আমরা কোনো না কোনো বিপদের ভিতরে পড়ে আছি। কেউ কিন্তু একেবারে সুস্থ নয়, বিভিন্ন টেনশন মাথার ভিতরে থাকে, অনেক টেনশন থাকে। বাসায় যারা ভাড়া থাকেন, বাসা ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাস বিলের টেনশন, আরও লাইফের টেনশন, আপনি ফিউচারে কি করবেন, বিভিন্ন টেনশন আমাদের ভিতরে ঘুরপাক খাচ্ছে। এজন্য এই ছোট্ট একটি আমল আপনি করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন এশারের নামাজের পরে আপনি নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এবং ইয়াকিন থাকতে হবে যে আমি আমল করছি, আল্লাহ তাআলা আমাকে দিবেন। প্রতিদিন এশারের নামাজের পরে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই ছোট্ট দুরূদটি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন। কতবার? 499 বার। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বেন মাত্র একবার। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অবশ্যই ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস